গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন, চুলটার কি অবস্থা দেখো। সকাল বাজে এখন 9:10-15। আমি এসেছি আঁকার স্কুলে প্রাপ্তিকে আঁকতে দিতে। এখন বাড়ি ফিরছি। ভীষণ গরম এখন। গরমে রোদের তেজের থেকে না ঘামটা যেন বেশি হচ্ছে। রোদের তেজটা কম কিন্তু ঘামটা বেশি। ঠাকুর আমি জিজ্ঞাসা করবো করে করা হয় না জিজ্ঞাসা। গাছগাছালিতে ভর্তি ওদের বাড়ি। চলো, সকাল 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। পারা যাচ্ছে না, দুষ্কর। কবে যে বৃষ্টি আসবে কে জানে। আমার বর ওই দেখো মেয়াও মেয়াও করে। এ দেখে ক্যামেরা দেখে মেয়াও মেয়াও করে, এক্সপ্রেশন দিচ্ছে। ক্যামেরা অন হয়েছে না, ওদেরও তো এক্সপ্রেশন দিতে হবে। তো চল পরে এসে বসিয়ে দিয়েছি চা। হাজব্যান্ড বেরোবে অফিস, তো তার চা লাগবে। সকালে 1 কাপ খাওয়া হয়েছে। আর এখানে সমস্ত রান্নাবান্না ঢাকা দেওয়া হয়েছে, সব নিরামিষ রান্নাবান্না। এইটা শুধু আলুর তরকারিটা আমিষ, এদিকে সরিয়ে রাখা হয়েছে। আমার বাসন 1 লাট হয়ে পড়ে আছে, আসবে কিনা বুঝতে পারছি না। ফোনও করেনি, ফোন করলাম ফোনও ধরছে না। জানা থাকলে না বাসন মেজে রেখে দিই, সুবিধা হয়। জানা না থাকলে তখন হয়ে যায় অসুবিধা। জানা থাকলে আগের দিন রাতে সব বাসন মেজে রেখে দিই আমি, সকালে শুধু উঠে ঘর ঝাড় দিলেই হয়ে যায়। সেটা হয় না। চল হাজব্যান্ডকে চা। অনেকক্ষণ অপেক্ষা করলাম বন্ধুরা, তারপর দেখলাম না 11:15 বেজে গেছে। এত দেরি তো করে না, ফোন তো ধরলো না, আর ফোন করলোও না। বুঝতে পারছি আর আসবে না। তো আমাকেই কাজ করে নিতে হবে। আমার ঘর সমস্ত লণ্ডভণ্ড, সমস্ত ঘর এখন গোছাবো। সবার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আমার মা না একটা কথা বলে যে আমাকে এখন, যে তুই 12টার পর পুজো করবি না। তো মাথায় এখন ওটাই ঢুকেছে, 12টার পরে পুজো করবো না। 12টার পর পুজো করলে নাকি ঠাকুর পুজো নেয় না। এটা আমার মা বলল সেদিনকে। তো সবসময় মায়েদের কথাবার্তা শুনে চলাই উচিত, মায়েরা তো ভালোই চায় বলো। তো আমি সবসময় না 12টার পরেই পুজো করতাম। তো দেখলাম না, এখন 11:15 বাজে। আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, বাসনগুলো মেজে নিই, স্নান করে আসি, তারপর ঘর গোছানোর কাজগুলো করব। পুজোটা করে তারপর ঘর গোছানোর কাজ করব। আর বেলা হয়ে গেলে দেখবে মনটাও অস্থির থাকে। সত্যি কথা, দেখলাম ঠিকই বলেছে মা। বেলা হয়ে গেলে মনটাও অস্থির থাকে, পুজোটাও ঠিক মতো হয় না। তো সকাল সকাল পুজোটা করে নেওয়াই ভালো। তো মায়ের আজ্ঞা মাথায় নিয়ে আজকে সকাল সকাল পুজোটা করে নেব পুজোটা। তো ঠিক করেছি 10টা থেকে 11টার মধ্যে পুজো করে নেব। 12টা করবো না। সবসময় এই চেষ্টাটাই করবো যেন 12টার আগে আমার পুজোটা হয়ে যায়। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন অনেক বাসন পড়েছে, মাজতে মাজতে তো 10 থেকে 20 মিনিট আমার যাবেই। অবশ্য আমি যখন কাজ করি না, আমি ধীরে সুস্থে কাজ করতে পারি না। এই দেখো আমার বাসন মাজা কমপ্লিট বলতে বলতে। আমি ধীরে সুস্থে কাজ করতে পারি না। আমার কাজ খুব তাড়াতাড়ি, করি না কাজ, কিন্তু যখন কাজ করব না সেই কাজ আমার খুব চটপট হয়ে যায়। আমি খুব চটপট রান্নাও করতে পারি, চটপট কাজ শেষ করেও দিতে পারি। নিয়ে শান্তিতে একটা জায়গায় বসে থাকো। তো যাই হোক, লিপি এসছে বলে বাঁচোয়া রান্নাবান্না করে গেছে। আজকে শনিবার, বড় ঠাকুরের জন্য আমি শনিবার এখন পালন করছি, নিরামিষ খাচ্ছি। তো প্রচণ্ড কাপড়গুলো প্রচণ্ড, গ্যাস মোছার কাপড়গুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। তাই জন্য গরম জলে একটু সার্ফ দিয়ে ওটাকে ফুটিয়ে নেব, পরিষ্কার হয়ে যাবে। তো চলে এসেছি স্নান করে, পুজো করে। ওফ কি শান্তি পুজো করে, সত্যি বন্ধুরা। 12টার আগে পুজো করলে মনটা শান্তিই লাগে। তো যাই হোক, এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর জিরোবো। তারপর দুপুরবেলার দিকে একটু বেলা করেই না ভাত খাবো। কেননা খুব একটা তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস আমাদের কারোই নেই, না দুপুরের দিকে না রাতের দিকে। কিন্তু এটাও উচিত না, খাওয়া দাওয়া কিন্তু সবসময় টাইম টু টাইম করতে হয়। ও বাবা, কিসের কি, আমার তো হয় না, আমার দেরি হবে, খেতেই ইচ্ছা করে না এই গরমে কিছু। আর এই যোগা ম্যাটটা এখন আমার কোনো কাজে আসে না জানো। ইচ্ছা করে ব্যায়াম করি না। আমাকে চেন্নাই ডাক্তার বলেছিল ব্যায়াম করতে, খুব করেছিলাম, 2 বছর টানা করেছিলাম জানো না। এখন কি হয়েছে কে জানে, এত ল্যাদ খাই না, আমার ব্যায়াম করতেই ইচ্ছা করে না। সকালবেলা উঠে একটু ব্যায়াম করব, কুড়ের বাচ্চা যাকে বলে। তো যাই হোক, যোগা ম্যাটটা আবার নিশ্চয়ই কাজে লাগবে। আমি আবার ব্যায়াম করব, কোনো একদিন ধরবো আবার ব্যায়াম করব। তো দেখো ঘরটা পুরো গোছানো ডান। কি ভালো লাগছে না ঘরটা দেখতে। ঘরদোর যদি পরিষ্কার থাকে দেখবে মনটাও কিন্তু ভালো হয়ে যায়, একদম ফুরফুরে মন হয়ে যায়।
একটা ঘর গোছানো হয়েছে, এবার ডাইনিং স্পেসে পালা। ডাইনিং আর বড় ঘর, ছোট ঘরটা ঠাকুর ঘরটা গোছানোই আছে। এই দেখো ডাইনিংয়ের অবস্থা, সোফা জামা কাপড় সব ভর্তি। এগুলোকে এখন বসে বসে ভাঁজ করব। কাজ করি না কিন্তু সংসারে কাজ কিন্তু কম নয়। রান্না বান্নাটাই শুধু কাজ নয়, সংসারে কিন্তু গোছানোর কাজও অনেক কাজ। এদিক ওদিক ময়লা পড়ে সেগুলোকে পরিষ্কার করা, সেটাও কিন্তু অনেক বড় কাজ। তারপর বাচ্চাদেরকে দেখাশোনা করা, বাচ্চাদেরকে এখন এটা খেতে দাও, বাচ্চাদেরকে এটা করে দাও। বাচ্চাদের 5-4 মাস খাটতে খাটতেই তো মায়েদের জীবন চলে যায়। মা এটা দাও, এই মেয়ে ওটা দাও, মা ওটা দাও। এক গ্লাস তো জল গড়িয়ে খায় না, কাকে বলবো? আমি বা কী করে বলি? আমিও তো এখনও বাপের বাড়ি গেলে মাকে হুকুম করি, মা এক গ্লাস জল দাও। তাহলে আমি কী করে আমার মেয়েদেরকে বলি বলো, যে তোরা এত হুকুম করিস আমাকে? তো যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। ছোটো মেয়ের চুলটা একটু ভালো করে তেল মাখিয়ে একটু জল হাত দিয়ে দেবো, কেন তেল মাখালে শুনেছি মা বলতো যে জল হাত দিতে হয়। তো তেল মাখিয়ে দিয়েছি, একটু জল হাত দিয়ে দেবো। পরে আগে চুলটা বেঁধে দিই, গরমের মধ্যে 2টো বিনুনি করে দিই, না বিনুনি করে দিলে তো পাগলের মতো থাকবে। তো তারপরে চা করে, হাজব্যান্ড চা চাইলো, হাজব্যান্ডকে বললাম একটু বসো, মেয়ের চুলটা বেঁধে দিই, তারপর আমি চা করছি। তো চা খেয়ে আবার জামা কাপড় পরে ফ্রেশ হয়ে প্রদীপ নেব, অনেক কিছু নেব, দেশলাই নেব, সর্ষের তেল নেব, নিয়ে তারপর যাব বজরংবলীর ওখানে পুজো দিতে, প্রদীপ জ্বালাতে। খুব ভালো লাগে জানো তো বড় ঠাকুরের ওখানে যেতে, বজরংবলীর ওখানে যেতে। পুজো হয়, আরতি হয়, সব কিছু তুলে ধরতে পারি না, ওখানে ভিডিও করতে পারি না, কি ভাববে না ভাববে কে, কেউ কিছু যদি অবজেকশন করে, ওই জন্য না আর ওগুলো করি না, ভিডিওগুলো একটুখানি জাস্ট দেখাই। তো যাওয়ার আগে ভাবলাম এই ধোকা, ঝিঙে আলু পোস্ত সব অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে, কারণ এগুলো তো নিরামিষ, এগুলো যদি ফ্রিজে ঢোকাই তাহলে আমিষ হয়ে যাবে, ফ্রিজে অনেক আমিষ জিনিস রয়েছে। তাই এগুলো বাইরেই ছিল, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই গরম করেই তারপর বেরিয়ে পড়েছি। দেখো বেরিয়েছি বাইরে ফুরফুরে হাওয়া, কি হাওয়া, কিন্তু আমার ঘাম, গলদঘর্ম ঘাম। আর কয়েকদিন ধরে তাপটা কমেছে, রোদের তেজটা কমেছে, তাপমাত্রাটা কমেছে, কিন্তু ঘাম হয় প্রচুর। আর এই দাদা দেখো বেরিয়ে আমাকে বলছে ভালো করে ভিডিও করো, আমার দোকানটার ভাইরাল করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, পাড়ার মোটামুটি সবাই চেনা জানা। তো চলে এসেছি স্টেশনে আসলে খুবই ভালো লাগে আমার। তোমাদের প্রতি শনিবারই দেখাই আমি স্টেশন চত্বরটা, আমারও ভালো লাগে, তোমাদেরকেও শেয়ার করি। তো বজরংবলীর মন্দিরে যাব, তার আগে না সবার আগে একটা পান কিনতে হবে, বজরংবলীর জন্য একটা আর আমার জন্য একটা। এখন ভালোই হয়েছে, শনিবার করে বজরংবলীকেও একটা করে পান দেবো আর আমিও একটা করে পান খাবো। মিষ্টি পাতার পান না খুব ভালো লাগে। আমি তো আগে জানতাম না বজরংবলীকে পান দেওয়া যায়, তো কয়েকদিন ধরে দেখছিলাম এক ভদ্রমহিলা দিচ্ছে। দেখো সবার কাছ থেকে কিন্তু সব কিছু শেখার আছে, ছোটোদের কাছ থেকেও শেখার আছে, অন্যান্য বড়োদের কাছ থেকেও শেখার আছে। অনেক কিছু আমরা জানি না, না তো সেগুলো শিখতে তো কোনো লজ্জা নেই, যতই বয়স হয়ে যাক শেখার কিন্তু কোনো কিছু লাজ নেই, শিখতে সবসময় শেখা যায় সবার কাছ থেকে। তো যাই হোক, একটা দোকানে আসছি, দোকানে এসে পান কিনবো। খাবো যদি পুজোর সময় আসেন। হ্যাঁ, এখানে বরফ দেওয়া পান করি। তাই? বিয়ে বাড়ির কাজ করি আমি। আচ্ছা, ওই পান খেলে পরে আপনার মুখে লেগে যাবে। খাবো, এসে মনে থাকবে। বরফে দেওয়া পান তো। আচ্ছা, খয় দেবো কি? খয়ের লাল হবে ঠোঁট? দরকার নেই, দরকার নেই খয়। দিচ্ছি বাবা, তারা কাস্টমার ছিল করতে পারিনি, দিচ্ছি বাবা তারা। এবার তো কি হলো? হ্যাঁ, তো দোকান থেকে পান নেওয়া হয়ে গেছে, তো ছোট্ট করে একটু বজরংবলীর তোমাদের দেখিয়ে দিলাম বজরংবলীকে। আর ভোলানাথও রয়েছে, খুব ভালো লাগে এখানে, সবাই প্রদীপ ধরায়, অনেক লোকে প্রদীপ ধরায়। আর এত হাওয়া না, প্রদীপ থেকে থেকে নিভে যাচ্ছে। আমার প্রদীপটা নিভে গেছিলো জানো তো, আমি আবার জ্বালিয়ে দিলাম। অবশ্য নিজের প্রদীপ যেটা, আমি সেটা জানতাম যে ওই সাইডে আমি জ্বালিয়েছিলাম, ওটা নিভে গেছে, তাই জন্য আবার ওটা জ্বালিয়ে দিলাম। তো বজরংবলী মন্দিরে পুজো হওয়ার পর, সমস্ত আরতি হওয়ার পর প্রসাদ নিয়ে তারপর গেলাম এই যে বড় ঠাকুরের এখানে বড় ঠাকুর আছে, মা কালী আছে আর ভোলানাথ আছে।
তো এখানে আসি, কোনোদিনও আরতির সময়টা দেখতে পাই না। আজকে বজরংবলীর ওখানে পুজো হতে হতে অনেক দেরি হয়ে গেছে, তো এখানে এসে দেখছি আরতি হচ্ছে। তো ভাবলাম এখানকারও আরতির একটুখানি তাপটা নিয়ে যাই, মাথায় আশিসটা নিয়ে যাই। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানেও প্রসাদ দিচ্ছিল, সিন্নি দিচ্ছিল, তারপর ফল লজেন্স দিচ্ছিল। তো সেখান থেকে সমস্ত খেয়ে দিয়ে, প্রসাদ খেয়ে হাত মুখ ধুয়ে, বাজারের মধ্যে তো কলের ব্যবস্থা আছে, হাত মুখ ধুয়ে চলে এসেছি ফুচকা নিতে মেয়েদের জন্য। আমি তো আর খাবো না, মেয়েদের জন্য নেবো। এই দীপক বলছে কি, বৌদি আমার দোকানটাকেও দেখাও, দোকানটাও ভাইরাল হয়ে যাবে তাহলে। আসলাম ঠিক আছে, দেখাচ্ছি। তো এটা হচ্ছে দোকান, খুব ভালো ফুচকা বানায় জানো। বাইরে ফুচকা বিক্রি করে, আর ভিতর দিকে দই ফুচকা, চাট, দই বড়া, দারুণ টেস্ট হয় ফুচকার। তো ফুচকাও নিলাম, মেয়েরা বললো কুরকুরে খাবে, তো একটু কুরকুরেও নিলাম। আমি বাইরে বেরোলেই মেয়েরা একটুখানি বলবে, মা এটা আনো ওটা আনো। ওর বাবাকেও বলে, কিন্তু বাবা আনতে চায় না সহজে বাইরের জিনিস। আমি জানি আমি খাওয়াচ্ছি, কিন্তু সপ্তাহে তো একদিন, সেটা তো কোনো অন্যায় না বলো। বাচ্চারা খেতেই চায় সপ্তাহে 1-2 দিন হয়তো বাইরে খাবার। একটু কুরকুরে চাই, যে কুরকুরে তো দেওয়া উচিত নয়, তবু আমি নিচ্ছি, মা হয়ে অন্যায় করছি জানি। তো কুরকুরে নিলাম, আর 2টো কুরকুরে প্যাকেট নিয়েছি, আর নিয়েছি একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস 20 টাকার, আর নিয়েছি ফুচকা ওদের জন্য। আর দেখো এখন রাতের ডিনারের মেনু হয়েছে পনির, এটা প্রীতি রান্না করেছে, আর আমি করেছি রুটিটা। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। রাতে ডিনার হচ্ছে পনির আর তোমার রুটি, এই দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আমাদের। আর বাসন মেজে রেখে দিয়েছি, আর অল্প কয়েকটা বাসন পড়বে, রাত্রে মেজে নেব। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ বা প্রোফাইলকে ফলো করে দিও। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। তো চলো, আজকের মতো টাটা।